টিঙ্কা, আমি আমার বিশ্বাসের কথা বলছি। কি বলছো তুমি এসব? দেখো, আমি জানি যে তোমার আমার প্রতি অনেক রিজার্ভেশনস আছে, আমারও তোমার প্রতি অনেক রিজার্ভেশনস আছে। আমি জীবনকে একভাবে দেখি, তুমি আরেকভাবে দেখো। মানুষের মধ্যে ডিফারেন্সেস অফ ওপিনিয়ন তো হয়, কিন্তু তার মানে এই নয় যে আমি অন্ধ, আমি বুঝি না কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ঠিক কোনটা ভুল। আমি বুঝি রিঙ্কা, আমি জানি যে তুমি এই কাজটা করতে পারো না। আমি সত্যি বিশ্বাস করি যে তুমি আর চাই করো একটা মানুষকে খুন করতে পারো না। আই নো দ্যাট। বোঝাও তো তোমার দেওরকে, ওর ধারণার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, বাকি জীবনটা ওর যাবজ্জীবন জেল হবে। কি বলি বলো তো এই ছেলেটাকে আমি? এই যে আমরা সবাই মিলে এত লড়াই করছি, লয়ারের সাথে এত কথাবার্তা বলছি, আচ্ছা বলো তো এইসবের কি কোনো দাম নেই? কেন শুধু শুধু এত চিন্তা করছো মা? সবে তো দুদিন হলো সুখের মুখ দেখতে শুরু করলে। বোন তো ডাক্তার হবে আমার, ওর বিয়েটা দেবে না? আমি বলছি শোনো না, শুধু শুধু টাকা খরচা করো না আমার পেছনে। লয়ারের পেছনে টাকা খরচা করে কোনো লাভ নেই। আমাকে বাঁচাতে পারবে না মা, তোমরা কেউ বাঁচাতে পারবে না। অনেক হয়েছে টিঙ্কা, প্লিজ এবার থাম। এমন মনে হচ্ছে যে এই যে মিথ্যে অভিযোগ দিয়ে তোকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে, তাতে একমাত্র দুঃখ পেয়েছিস তুই, কষ্ট পেয়েছিস তুই। আমরা যেন তোর জীবনের সাথে জড়িত না, আমরা যেন দুঃখ পাচ্ছি না, আমরা কষ্ট পাচ্ছি না। আমার জীবনের অভিজ্ঞতা না পড়লে তোমরা কোনোদিন বুঝতে পারবে না। তোমরা তো বললাম পিসমশাই, আমার গোটা পৃথিবীটা পাল্টে গেছে। আমার যে অভিজ্ঞতা হয়েছে তোমাদের কারুর কিন্তু সেটা হয়নি। শোন টিঙ্কা, একটা কথা তোকে বলি, তুই হয়তো থানার ভেতরে ছিলি, আমরা থানার বাইরে ছিলাম, কিন্তু অপমান বল, কষ্ট বল, দুঃখ বল, আমরা ততটাই পেয়েছি। এই যে তোর মা, আমরা যাতে সত্যিটা প্রকাশ হয় তার জন্য লড়াইটা করে যাচ্ছি। তো তাহলে তুই এত নেগেটিভ ভাবছিস কেন? আমি এটা বুঝতে পারছি না। এই যে মেয়ে, আরেকটা এক্সাম্পল দিই তোকে, কিয়া, সে তো আমাদের সাথে সব জায়গায় গেছে, তোর জন্য লড়াই করেছে। সে যখন তোর সাথে ভদ্রভাবে কথা বলতে এলো, তুই কি করলি? ওই বাড়িতে আসতে চেয়েছিল, তুই কতটা মিসবিহেভ করলি এটা রিয়েলাইজ করছিস? কি আর এখনো বিয়ে হয়নি পিসমশাই, ওর সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে। আমি চাই না আমার মতন একজন অপরাধীর সাথে ওর নাম জড়াক, ওর গায়ে কোনো তকমা পড়ুক। তোর সব চাওয়া পাওয়াকে সবাই তো সম্মান নাও করতে পারে টিঙ্কা। কি কথা বললি? আমার জন্য টাকা খরচা করো না, বোনের পড়াশোনা বোনের বিয়ের জন্য টাকাগুলো রেখে দাও। আরে তোর কি মনে হয় তুই যা বলবি সেটা আমি মেনে নেব? আমার ভালো থাকা কখনো তোকে বাদ দিয়ে হয়েছে? আমার ভালো থাকা কখনো তোকে বাদ দিয়ে হতে পারে? আমার সব আশা শেষ তো মা। তুমি আমাকে নিয়ে কোনো আশা করো না, আমাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার কথা ভেবো না। আমাকে না বাতিলের খাতায় ফেলে দাও, কারণ আমি জানি আমার সাথে কি হতে চলেছে মা। কিচ্ছু জানো না তুমি, এইভাবে ভেঙে পড়লে চলে? এই অবস্থায় কোথায় আমাদের তুমি সাহস যোগাবে, না নিজেই ভেঙে চুরমার হয়ে পড়ছে? দাদু ভাই, রাস্তায় বেরোলো না প্রত্যেকটা লোক আমার দিকে আঙুল তুলে বলবে আমি একজন খুনি, এরপরও আমি ভেঙে পড়বো না বলছো? প্লিজ টিঙ্কা, প্লিজ, এসব কি বলছো তুমি? তোমাদের বাড়িতে এসে আমি একটু একটু করে শিখছি যে মানুষ শুধু নিজের জন্য বাঁচে না, অন্যকে আঁকড়ে জড়িয়ে বাঁচে। এই তো আন্টির থেকে আমি কত কিছু শিখছি।
কি করে অন্যের খুশির জন্য নিজের সবটুকু বিসর্জন দিয়ে দেওয়া যায়, সব কিছু বিসর্জন দিয়ে দেওয়া যায়। আন্টির মতো আমি কখনোই হতে পারবো না, কিন্তু আন্টির ফিলসফিটাকে আমি সাংঘাতিক সম্মান করি। টিঙ্কা, আমি বুঝি কোনটা ভালো আর কোনটা খারাপ, এটা আমি বুঝি, ট্রাস্ট মি। রাস্তার লোকে কি বলে কি যায় আসে? বলে তো বলে, তোমার তাতে কি আসে যায়? এই সেম রাস্তার লোক কালকে যখন তুমি সাকসেসফুল হবে না, সবাই দেখবে 360 ডিগ্রি টার্ন নিয়ে নিয়েছে। বুঝতে পেরেছো? আর এই সাকসেসটা তোমাকে পেতে হবে, এই সাকসেসটা পেয়ে তোমাকে সকলকে দেখাতে হবে, বুঝেছো? তুমি ভালো থাকো মা, তুমি ভালো থাকো। আমার এই দুর্যোগের দিনে তুমি যেভাবে আমাদের পাশে এসে দাঁড়ালে, যেভাবে আমার ডিঙ্কার পাশে এসে দাঁড়ালে, আমি তোমাকে আশীর্বাদ করি। ঈশ্বর তোমার মঙ্গল করুন, তুমি অনেক অনেক ভালো থাকো। একটা কথা বলবো অঙ্কিতা, আমি সত্যি তোমার কাছে গ্রেটফুল। একটা নতুন অঙ্কিতাকে আমি দেখতে পেলাম, স্পেশালি যেখানে ডিঙ্কার মেন্টাল অবস্থা এই জায়গায়। ও সত্যি ভেঙে গেছে, ও নেগেটিভ ভাবছে, পজিটিভ কিছুতেই ভাবতে পারছে না। একটা কথা তোমার সাথে আমার কমন আছে, আমরা দুজনেই কিন্তু এই বাড়ির নয়, আমরা দুজনেই বাইরে থেকে এসে এই বাড়ির সাথে জড়িয়ে পড়েছি, তাই না? ফলে এরকম একটা জায়গায় যেখানে তুমি, আমি যেটা ডিঙ্কাকে নিয়ে ভাবছি তুমি সেটাই ভাবছো, তোমারও বিশ্বাস যে ডিঙ্কা এই কাজ করতে পারে না। ডিঙ্কা, বুঝতে পারছিস তো মানুষের তোর প্রতি পার্সপেক্টিভটা কি? সবাই এটাই বিশ্বাস করে যে এই কাজ তুই করতে পারিস না। দাদু ভাই, কেঁদো না, কেঁদো না দাদু ভাই, আমি তো আছি। আমি আমি সব আগলে রাখবো, বুঝলে দাদু ভাই? ওই বৃদ্ধ বট গাছের মতো সমস্ত ঝড় ঝাপটা আমি সামলে নেব। তবে কতদিন থাকবো ঠিক বুঝতে পারছি না। তবে মনে হয় আমার বৌমা আবার নতুন করে তোমাদের নিয়ে তার নতুন পৃথিবী করে নিয়েছে, এটা বোধহয় দেখে যেতে পারবো। আর তুমি সময় ফিরেছ, এটাও আমার দেখার সৌভাগ্য হবে। আমার দ্বারা কিচ্ছু হবে না দাদু ভাই, কিচ্ছু হবে না আমার দ্বারা। হতেই হবে ডিঙ্কা, আমার দ্বারা কিচ্ছু হবে না দাদু ভাই, কিচ্ছু হবে না আমার দ্বারা। হতেই হবে ডিঙ্কা। হবে না বলে তো কোনো কথা নেই, হবে না বলে কোনো কথা হয়ই না। আজ তুমি যে ঝড়ের মুখে পড়েছো, লাকিলি আমরা কেউ সেই ঝড়ের মুখে পড়িনি, কিন্তু কোনো গ্যারান্টি নেই তো কাল যে আমরা কোনো ঝড়ের মুখে পড়বো না। তাহলে আমাদের জন্য তুমি কি এক্সাম্পল সেট করতে চাও? তুমি কি এটাই চাও যে আমরা যখন এরকম একটা ঝড়ের মুখে পড়বো তখন আমরা সবাই হতাশ হয়ে হাল ছেড়ে দেবো? এটাই কি তুমি চাও? নাকি তুমি আমাদের জন্য একটা বেটার এক্সাম্পল সেট করতে চাও, স্ট্রং হয়ে থাকতে চাও, সোজা হয়ে থাকতে চাও? টিঙ্কা, তোমার পিছনে তোমার মা আছেন, সারা ফ্যামিলি আছে, সব ওয়েল উইশার্সরা আছেন, তাদের জন্য তোমার সোজা হয়ে দাঁড়াতেই হবে। তোমায় দেখাতেই হবে যে ঝড়ের মুখে কিভাবে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা যায়, বিপদে পড়লে মানুষ কিভাবে সোজা হয়ে দাঁড়ায় সেটা তোমায় দেখাতেই হবে টিঙ্কা। তুমি তো একজন আর্টিস্ট টিঙ্কা, একজন সিঙ্গার, একজন শিল্পী। হাজার হাজার মানুষ তোমার গান শোনেন, কত আনন্দ পান, আর তুমি এই ঝড়টা সামলাতে পারবো না? এইটুকু ঝড়, ইটস ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ দ্যাট। বৌদি ভাই, বৌদি ভাই প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, প্লিজ বৌদি ভাই। কাঁদিস না ডিঙ্কা, কাঁদিস না, আমরা সবাই তো আছি তোর পাশে। শুধু একটু নিজের উপর ভরসাটা রাখ। তুই তো আমার কাছে চলে এসেছিস, পৃথিবীর আর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না।
ছোটবেলায় আমার উপর কত ভরসা করতিস, এখন পারবি না মায়ের উপর ভরসা করতে? যদি সে না গেল, কিচ্ছু হবে না তোর, তুই শুধু মনে মনে ভাব আমি পারবো, আমাকে পারতেই হবে, আমি পারবো। বাবা, অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা